হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তোমাদের যেটা আজকে টপিকটা করাচ্ছি সেটা তোমরা দেখে নাও। থার্মাল ইঞ্জিনিয়ারিং এর একটা টপিক করাচ্ছি, সেটা হচ্ছে প্রপার্টিস অফ গ্যাস। এই চ্যাপ্টারের উপর একটা নিউমেরিক্যাল, মানে তোমাদের মানে কি বলবো, বিটেক বলো ডিপ্লোমায় বলো, থার্মালের নিউমেরিক্যালটাই ম্যাক্সিমাম আসে, 50%-এর উপরে নিউমেরিক্যালটা আসে। তা নিউমেরিক্যালটার উপর তোমরা যদি জোর দাও তাহলে তোমরা স্কোরটা ভালো করতে পারবে সেমিস্টারে। সেমিস্টারে স্কোর করার জন্যে নিউমেরিক্যালের ইম্পর্টেন্স কিন্তু মানে বিশাল আছে, তুমি বলতে পারো নিউমেরিক্যালের গুরুত্ব কিন্তু বিশাল। যত ভালো তোমরা নিউমেরিক্যাল ওখানে রিপ্রেজেন্ট করতে পারবে, স্কোরটা তোমাদের মানে গ্রেড যেটা আছে সেটা কিন্তু তোমরা বেশি পাবে। থিওরি লিখে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় না, সেটা নিউমেরিক্যালের উপর জোরটা দিলে তোমরা নাম্বারটা বেশি পাবে। কিন্তু কতগুলো স্টেপের উপর এখানে ডিপেন্ডেন্ট, ওই স্টেপগুলো তো যদি তোমরা ফলো করো, টোটাল নিউমেরিক্যালটা করতে আমার মনে হয় না কোনো প্রবলেম হয়। আচ্ছা, নিউমেরিক্যালটা দেখো কি বলেছে। এ গ্যাস হ্যাভিং ইনিশিয়াল প্রেসার ভলিউম টেম্পারেচার 275 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 0.09 meter cube and 185 degree centigrade respectively. Then it is compressed at constant pressure until the temperature 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি বলা ছিল, একটা গ্যাস ছিল যার ইনিশিয়াল প্রেসার ভলিউম দেয়া আছে। ইনিশিয়াল প্রেসারটা কত, 275 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ভলিউমটা কত দেওয়া আছে, 0.09 কিউবিক মিটার। আর কি দেওয়া আছে, তোমার টেম্পারেচারটা 185 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে গ্যাসটাকে কম্প্রেস করা হলো। কম্প্রেস মানে কি, গ্যাসটাকে আরো ছোট করে দেওয়া হলো। কোন একটা কন্টেনারের মধ্যে আছে, সেটাকে যদি আরো ছোট করে দেওয়া হয় কম্প্রেস করে, মানে ভলিউমটা কমিয়ে দেওয়া হলো জায়গাটা, ঠিক আছে। সেটা কি কনস্ট্যান্ট প্রেসারে করা হচ্ছে, যেখানে টেম্পারেচারটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যাচ্ছে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ওয়ার্ক ডান ডিউরিং দ্য প্রসেস। হিট ট্রান্সফারটা কত এবং ওয়ার্ক ডানটা কত বার করতে বলেছে। আর সমান কত দেওয়া আছে, 290 জুল পার কেজি কেলভিন। আর সিপি সমান কত দেওয়া আছে, 1.005 কিলো জুল পার কেজি কেলভিন, এটা দেওয়া আছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট তোমাদের গিভেন ডেটা, সব সময় অঙ্ক করার সময় ডেটা লিখবে। পি ওয়ান সমান আমাদের কি আছে, পি ওয়ান সমান দেওয়া আছে 275 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 275 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে নিউটন, কিলো নিউটনকে নিউটনে কনভার্ট করলে 10⁻³ দিয়ে গুণ করো। ভি ওয়ান 0.09 কিউবিক মিটার। টি ওয়ান হচ্ছে কত, 185 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 দিয়ে যোগ করলাম 458 কেলভিন হলো। কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করতে হয়। তারপরে টি টুটা কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড ফাইনাল টেম্পারেচার। 273 প্লাস 15, এটা যোগ করলে 288 কেলভিন হচ্ছে। আর হচ্ছে 290 জুল পার কেজি কেলভিন, এটা দেওয়া আছে। সিবি সমান এটা দেওয়া আছে। ওকে, এবার তোমাদের একটা বাই মানে পরপর স্টেপ করে যাও। প্রথমে তোমাদের মানে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার বার করতে গেলে তোমাদের এখানে মাসের দরকার হবে। তাহলে মাস করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমরা কি জানো, একটা রিলেশন জানো না, পি ওয়ান ভি ওয়ান সমান এম আর টি ওয়ান, এই ফর্মুলাটা জানো, তাই তো নাকি? এটা আমরা জানি। তাহলে এখান থেকে এম সমান কি হবে, এম সমান মাস অফ দা গ্যাস, পি ওয়ান ভি ওয়ান বাই কি হলো, আর পি ওয়ান। আচ্ছা, পি ওয়ান এর মান কত আছে, 275 ইন্টু 10⁻³ ভলিউমটা কত আছে ইনিশিয়াল, 0.09 ডিভাইড বাই আর এর মান কত আছে 290, যেটা আছে জুল পার কেজি কেলভিন। আর টি ওয়ান এর মানটা কত আছে 458, 458। আচ্ছা, মাসের ইউনিটটা কি হবে তাহলে, তোমার কেজিতে হয়, মাসের ইউনিট কেজিতে হয়। আচ্ছা, এই যে টার্মগুলো তোমার ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে, এর মানটা হবে 0.186 কেজি। তাহলে মাস যেটা পেলাম, মাস অফ দ্য গ্যাস, সেটা তোমার কত হলো 0.186 কেজি। তার মানে এটা হলো তোমার মাস অফ দ্য গ্যাস হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার বার করব, যেটা বার করতে বলেছে তোমার। অতএব অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার এটা কত হবে,
Q1 to 2 এক নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেট ইকুয়াল টু কত হচ্ছে তোমার MCP T2 মাইনাস T1, MCP T2 মাইনাস T1। ওকে, সরি, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার যেটা আছে MCP T2 মাইনাস T1। আচ্ছা, সিপিটা আমি এখানে কেন দিচ্ছি, প্রসেসটা কি বলেছিল দেখো তো এই জায়গাটায়, ভালো করে বুঝবে। সিপিটা আমি কেন দিলাম, আমি তো সিবিও দিতে পারতাম। সিপিটা দেয়া হচ্ছে এখানে এই জায়গাটায় আন্ডারলাইন করছি, দেখো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমার গ্যাসটাকে কম্প্রেস করা হচ্ছে, তাই তো, সেই জন্য এটাকে হিট ট্রান্সফার যেটা দিলাম আমি, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার Q1 to 2 ইজ ইকুয়াল টু MCP T2 মাইনাস T1। আর যদি কনস্ট্যান্ট ভলিউমে হতো MCP T2 মাইনাস T1। এবার তোমরা এখানে প্রত্যেকের মান তুমি যদি বসিয়ে দাও, তোমার ক্যালকুলেশন করে অ্যান্সারটা হয়ে যাবে 0.186। এটা হচ্ছে মাসের মান 0.186। ওকে, তারপরেরটা কি আছে, সিপির মান কত আছে 1.005 কিলোজুল পার কেজি কেলভিন, আমি এটাই রাখছি। আচ্ছা, টি2র মান কত আছে 288 পেয়েছি আমি, 288 দেখে নাও এই জায়গাটায়, এই যে 288। T1টা কত 458, তাহলে মাইনাস 458। আচ্ছা, ইউনিটটা কি হবে হিট ট্রান্সফারে, কিলোজুল হবে, বিকজ সিপির ইউনিটটা কিলোজুলে আছে। আচ্ছা, এটা যদি তোমরা ক্যালকুলেশন করে দেখো, তোমরা দেখবে -31.78 কিলোজুল আসছে। মাইনাসটা আমি কেন দিলাম এখানে, এই যে মাইনাস তো অলরেডি আসছে, ফাইনাল টেম্পারেচারটা ইনিশিয়াল টেম্পারেচারের চেয়ে কম, 288 থেকে 458 বিয়োগ করলে অলরেডি মাইনাসই আসবে, তাহলে -31.7 কিলোজুল। আচ্ছা, এখানে নেগেটিভ সাইনটা কেন এলো, নেগেটিভ সাইনটা কি করছে, ইন্ডিকেট করছে, নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, হিট, হিটটা কি হচ্ছে, হিট ইজ রিজেক্টেড, হিটটা রিজেক্ট হচ্ছে কোথা থেকে আমার হচ্ছে, ফ্রম দা গ্যাস, গ্যাস থেকে রিজেক্ট হচ্ছে। অর এটাকে কি লিখতে পারিস, এটা কম্প্রেশন প্রসেস হচ্ছে বলে হচ্ছে, বা গ্যাস ইজ কম্প্রেসড, গ্যাস ইজ কম্প্রেসড, গ্যাসটাকে কম্প্রেস করার জন্য আমার কি হচ্ছে, হিটটা রিজেক্টেড হচ্ছে, এটাই হচ্ছে নেগেটিভ সাইনের মিনিং। তাহলে এটা একটা অ্যান্সার হলো তোমার। তারপরেরটা কি বলেছে, ওয়ার্ক ডান, তাই তো, আমি যদি ওয়ার্ক ডানটা করি দেখো, আচ্ছা ওয়ার্ক ডানটা কি আমি করব, এটা যেহেতু প্রেসার, মানে প্রেসারটা আমার কি আছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আছে, তাই তো, তাহলে আমরা কি জানি, উই নো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে V1 বাই T1 সমান কি হবে V2 বাই T2। এখান থেকে আমি যেটা বার করব, ফাইনাল ভলিউমটা বার করব। ওকে, V2 সমান কি হচ্ছে, V2 সমান T2 বাই T1, এই T2টা এখানে গুণ করে দিলাম, T2 বাই T1 ইন্টু V1। দেখো প্রত্যেকের মান দেয়া আছে, T2র মান কত দেয়া আছে 288 দেয়া আছে, T1 এর মান কত দেয়া আছে 458 দেয়া আছে, V1 এর মান কত দেয়া আছে তোমার 0.09 দেয়া আছে, এই যে দেখে নাও 0.09, T1 হচ্ছে 458, T2 হচ্ছে 288। জাস্ট আমি মানগুলো বসালাম, বসছে যে ফাইনাল ভলিউমটা আমি পেলাম
সেটা কত পেলাম 0.056 কত কিউবিক মিটার, এটা হলো V2 এর মান। এবার তাহলে ওয়ার্ক ডান ডিউরিং দিস প্রসেস আমি কি করব, ওয়ার্ক ডান ডিউরিং দিস প্রসেস, এই প্রসেসে আমার ওয়ার্ক ডানটা কি হবে, ওয়ার্ক ডান ডিউরিং দিস প্রসেস সেটা তোমার কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ওয়ার্ক ডানটা করতে হবে ডিউরিং দিস প্রসেস, W1 to 2 is equal to, প্রেসারটা কনস্ট্যান্ট রাখছি, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। ওকে, আচ্ছা প্রেসারের মান কত, 275 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। আর কি হচ্ছে V2 কত হচ্ছে 0.056 মাইনাস 0.09। ওকে, আচ্ছা ইউনিটটা কি হবে, ওয়ার্ক ডানের ইউনিট জুল হবে। ওকে, আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে তোমার এটাও মাইনাস হবে 9350 জুল, তার আগে একটা মাইনাস হবে। কেন মাইনাস হচ্ছে, 0.056 থেকে 0.09 বাদ দিয়েছি, মানে এটা অবভিয়াসলি বড়, 0.05 এর 0.09 বড়, সেই জন্য মাইনাস এলো। বা এটাকে যদি করো -9.35 কিলো জুল। ওকে, তাহলে তোমাদের এটা 9.35 কিলো জুল হলো। এটাও নেগেটিভ, নেগেটিভ সাইন মিনস কি, নেগেটিভ মিনস এটা মানে হচ্ছে তোমার যেটা বলা হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে, ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, গ্যাসের উপরে কাজ করা হয়েছে। ওকে, নেগেটিভ মানে। আর যদি পজিটিভ হতো, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, যখনই কম্প্রেস করা হচ্ছে সিস্টেমটাকে, তখন কি হচ্ছে, গ্যাসের উপরেই কাজ করা হচ্ছে। কি বললাম বোঝা গেল? যদি এইরকম একটা সিস্টেম থাকে, তোমরা দেখে নাও কি হচ্ছে, ধরো এই একটা সিস্টেম আছে, এই একটা সিস্টেম, এটা ধরো পিস্টন আছে, বা এটা সিলিন্ডার ধরছি, সিলিন্ডারের সাথে পিস্টন আছে। আচ্ছা এই জায়গাটায় তুমি ধরে নাও গ্যাস আছে, এটা গ্যাস আছে। এবার আমি কি করছি, এটাকে কম্প্রেস করছি, কম্প্রেস, তাহলে পিস্টনটার পজিশন এখন এই জায়গাটায় এলো, আগে এই জায়গাটায় ছিল, এখন এই জায়গাটায় এলো। এটা 1 নম্বর স্টেট ছিল, এটা 2 নম্বর স্টেটে এলো। তাহলে গ্যাসটা দেখো কম্প্রেস হলো না, তাহলে কি গ্যাসের উপরেই তো আমি এক্সটার্নাল ওয়ার্ক ডান করছি। আর এখানে কি হচ্ছে, কম্প্রেস হওয়ার জন্য মানে তোর কি বলবো, হিটটাও এখানে কম্প্রেস করে টেম্পারেচারটা কি করেছি, কমিয়ে দিয়েছি। এখানে কন্ডিশনটা কি ছিল, কম্প্রেস করে টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি। তাহলে টেম্পারেচার কমানোর মানে কি, জিনিসটার হিটটা তোর রিজেকশন হচ্ছে। কি বললাম বোঝা গেল? তাহলে এক্সপেক্টেড অঙ্কটা বুঝেছো, কিছু নেই, একদম ইজি নিউমেরিক্যাল। কি বললাম বোঝা গেল? তোমরা কিন্তু এটা ভালোভাবে একটু দেখবে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে।